আপনি যদি 19 বার বিসমিল্লাহের আমলটি করেন, আপনার কপাল খুলবেই, আপনার ভাগ্য পরিবর্তন হবেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতিটা কাজে সফলতা দান করবে এবং মৃত্যুর পরে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। প্রিয় ভাইরা মা বোনেরা, বিসমিল্লাহর অত্যন্ত ফজিলত। কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে এবং প্রতিটি সূরার শুরুতে আল্লাহ তাআলা বিসমিল্লাহ দিয়েছেন। তবে শুধুমাত্র একটি সূরার মধ্যে আল্লাহ বিসমিল্লাহ দেন নাই, সেটা হলো সূরা তাওবা। তবে আল্লাহ তাআলা আবার সূরা নামলের মধ্যে বিসমিল্লাহ দিয়েছেন 2 বার। এজন্য পবিত্র কোরআনের সূরা যেমন 114টি এবং বিসমিল্লাহও 114টি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, যারা প্রতিদিন বিসমিল্লাহর আমল করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের এই কপালের মধ্যে বিসমিল্লাহ লিখে দিবে। যখন তাদের কপালে বিসমিল্লাহ লেখা হবে, তখন জাহান্নামের ফেরেশতা তাদেরকে জাহান্নামে নিতে পারবে না। এমনকি বিসমিল্লাহ খচিত কপালের মধ্যে জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার। আর প্রিয় ভাইরা মা বোনেরা, এই বিসমিল্লাহর মধ্যে সর্বমোট অক্ষর বা হরফ আছে 19টি এবং জাহান্নামের ফেরেশতাও আছে 19 জন। সুতরাং কোনো বান্দা যদি প্রতিদিন মাগরিবের পরে, না হয় এশার পরে 19 বার বিসমিল্লাহ পাঠ করতে পারে, তাহলে ওই ব্যক্তি যদি ওই রাত্রিতে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে হেফাজত করবেন, রক্ষা করবেন। আর কোনো ব্যক্তি যদি প্রতিদিন সকালে ফজরের পরে 19 বার বিসমিল্লাহ পাঠ করতে পারে, আর ওই ব্যক্তি যদি ওই দিনে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে রক্ষা করবেন, হেফাজত দান করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই বিসমিল্লাহর কিন্তু অনেক অনেক ফজিলত এবং মর্যাদা রয়েছে। আল্লাহ রসুল আবু হুরায়রাকে বলেন, হে আবু হুরায়রা, ওযুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পাঠ করবে। যতক্ষণ পর্যন্ত তুমি বিসমিল্লাহ পড়বে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তোমার আমল নামায় নেকি শুধু লিখতেই থাকবে, লিখতেই থাকবে। যখন তুমি যানবাহনে চড়বে, তখন বিসমিল্লাহ পড়বে। যতক্ষণ পর্যন্ত তুমি যানবাহনে চলাচল করবে, ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামায় ফেরেশতারা নেকি শুধু লিখতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য প্রতিটা কাজের শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পাঠ করার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করে, আল্লাহ তাআলা তাকে অসুস্থতা থেকে সুস্থ করে দিবেন। যত বড় বড় এবং কঠিন কঠিন রোগ তার থাকুক না কেন, আল্লাহ তাআলা বিসমিল্লাহর কারণে তাকে সুস্থ করে দিবেন। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করবেন। বিসমিল্লাহ পাঠ করে হাত তুলে দোয়া করলে নবীজি বলেছেন, আল্লাহ আপনার হাতকে খালি হাতে ফিরিয়ে দিবে না, অবশ্যই আপনার দোয়া কবুল করে নিবে। আপনি বিসমিল্লাহ পড়লে প্রতিটা কাজে সফলতা অর্জন করবেন, প্রতিটা কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন এবং আল্লাহ পাকের রহমত আপনার উপরে 24 ঘন্টা নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই মাগরিবের পরে 19 বার অথবা ঘুমানোর সময় 19 বার বিসমিল্লাহ পাঠ করবেন এবং ফজরের পরে সকাল বেলায় আপনারা 19 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, আপনার রিজিক বাড়বে, বিপদ বালা মুসিবতগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে, অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেই একটা পেরেশানি মুক্ত জিন্দেগি দান করবেন এবং মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামের ফেরেশতা থেকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা আপনার হিসাবটাকে সহজ করে দিবেন। তাহলে আশা করি প্রিয় ভাইরা মা বোনেরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করার তৌফিক দান করুন। আমিন।